জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশ চালাতে ব্যর্থতার দায়ে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার। এরপরে সাইফুল হত্যা সিসিটিভি ফুটেজে 6 জন শনাক্ত। জানাবো আইনজীবী হত্যার দায়ে ইসকন ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এরপরে চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে মন গড়া সংবাদ। সিএমপির বিবৃতির পর প্রতিবেদন পাল্টে দিল রয়টার্স। এদিকে স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল। আরও থাকবে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভির। এবং সবশেষে জানাবো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন। সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার। সচিবালয়ে 9 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকে সচিবালয়ের ভেতরে এ কর্মসূচি পালন করছেন। জানা গেছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে 9 দফা দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করতেই মূলত তারা এ কর্মসূচি পালন করছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী সচিবালয় প্রবেশের সব পথ বন্ধ রাখা হয়েছে। এছাড়া এ কর্মসূচি ঘিরে সচিবালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা যায় সরকারি সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদে ক্যাডার বহির্ভূত কর্মচারীদের নির্দিষ্ট হারে পদোন্নতি পাওয়ার কোটা রয়েছে, কিন্তু ক্যাডার বহির্ভূত কর্মচারীরা বিগত দিনে সেটা পরিপূর্ণভাবে পাননি। সাইফুল হত্যা সিসিটিভি ফুটেজে 6 জন শনাক্ত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা হয়েছে। বুধবার দুপুর 1টার দিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই 6 জনকে শনাক্ত করা হয়। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে 21 জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরীতে দেশীয় ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে 21 জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরীতে দেশীয় ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী হত্যার দায়ে ইসকন ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেছেন, চট্টগ্রামে সরকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকে সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যক্রম হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িত হয়ে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করায় পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও বিদেশি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে বলা হয়। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সঙ্গে অস্বাভাবিক সম্পর্কে স্বাভাবিক করতে ভূমিকা পালন করেনি। বিশেষ করে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ সহ বিভিন্ন অন্যায্য চুক্তি সংশোধনে এগিয়ে আসেনি। উল্টো পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের মতলবে সংখ্যালঘু হিন্দুদের মধ্যকার কিছু ব্যক্তি ও সংগঠনকে দিয়ে পরিকল্পিতভাবে অস্থিরতা ও উত্তেজনা তৈরি করছে। সিএমপির বিবৃতির পর প্রতিবেদন পাল্টে দিল রয়টার্স। চট্টগ্রামের আদালত পাড়ায় গতকাল মঙ্গলবারের সংঘর্ষের ঘটনা নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ওই রিপোর্টটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকা সহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়। রয়টার্সের সেই রিপোর্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার লিয়াকত আলী খান নামক একজনকে উদ্ধৃতি করে লেখা হয়েছিল, এ মুসলিম লয়ার ডিফেন্ডিং ডাস ওয়াজ কিল্ড amid protest outside the court in Chittagong, said পুলিশ অফিসার লিয়াকত আলী। রয়টার্সের প্রতিবেদনের ওই বক্তব্যের বাংলা করলে দাঁড়ায়, চিন্ময় দাসের পক্ষের আইনজীবী আদালতের বাইরে বিক্ষোভের সময় নিহত হয়েছেন। পরে এক বিবৃতিতে সিএমপি জানায়, রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপপুলিশ কমিশনার লিয়াকত আলী খানের সাথে কথা বলেনি। ঘটনার সময়ে আদালত প্রাঙ্গণ সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিল তারা।
তারাও কাউকে কোনো বক্তব্য দেননি। সিএমপি জানিয়েছে লিয়াকত নামে চট্টগ্রামে 4 জন কনস্টেবল আছে, তারাও কাউকে কোনো বক্তব্য দেননি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিবৃতির পর নিউজে বক্তব্য পাল্টে দিয়েছে রয়টার্স। সূত্র লিয়াকত আলীর নামও ফেলে দিয়েছে সংস্থাটি। সেখানে পুলিশ সূত্র ব্যবহার করে নতুন বক্তব্য যুক্ত করেছে রয়টার্স। রয়টার্সের পরিবর্তিত প্রতিবেদনে বাংলা করলে দাঁড়ায়, চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভে একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন। ভবিষ্যতে রয়টার্স সহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার 27 নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জানা যায় 14 আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিমউদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে 18 আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন। উল্লেখ্য 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রাম ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভির। ভারতের পররাষ্ট্র দপ্তরের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, চট্টগ্রামে গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা একটি সংগঠনের অভ্যুদয় দেখছি খুব অল্প কিছুদিন ধরে। এই সংগঠনটি কিভাবে তৈরি করা হলো, কে এর নেতৃত্বে আছে? গতকাল কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই সংগঠনের নেতাদেরকে এরা সবাই যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এই সংগঠনটির মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদের একজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হয়েছে। এগুলো কিসের আলামত? বুধবার 27 নভেম্বর দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় 24-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মিরপুরে শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, আমাদের প্রায় 2000-এর মতো সাধারণ মানুষকে, বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে। কই তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি। শেখ হাসিনার এই ভয়ঙ্কর নিপীড়নের জন্য, এই রক্তক্ষরণের জন্য একটা স্টেটমেন্ট তো দেননি, একটা বিবৃতি তো দেননি। আজকে যখন সরকার এবং সব মানুষ বুঝতে পারছে কোনো একটা ষড়যন্ত্র চক্রান্তের খেলা চলছে, কোনো কিছুর একটা পরিকল্পিতভাবে ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এটা তো একটি সূর্যের আলোর মতো একেবারে পরিষ্কার। এই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। হঠাৎ বিভাগীয় শহরগুলোতে নেমে পড়েছেন, দাবি জানাচ্ছেন। কই শেখ হাসিনার সময় তো দাবি জানাননি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সাথে খালাস দেওয়া হয়েছে এই মামলার সব আসামিকে। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। সাথে ছিলেন আইনজীবী মোহাম্মদ মাকসুদুল্লাহ। রায় ঘোষণার পর আইনজীবী জয়নুল আবেদিন বলেন, এই মামলার কোনো সাক্ষী বলেনি যে খালেদা জিয়া ক্ষমতা অপব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছেন। আদালত আমাদের আপিল মঞ্জুর করে খালেদা জিয়াকে খালাস দিয়েছেন। এই মামলার আপিলের বিষয়ে আইনজীবী কায়সার কামাল বলেন, এই মামলাটি ছিল রাজনৈতিকভাবে মোটিভেটেড। মিথ্যা অভিযোগের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছিল। এখানে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ 1,35,00,000 টাকার হিসাব দেওয়া হয়নি। তবে এখানে যে অভিযোগ আনা হয়েছে, মামলায় দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। নিম্নে আদালত রায়ে ন্যায় বিচারের নামে বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার করেছেন। আমরা আশা করি হাইকোর্টে ন্যায় বিচার পাব।